রহমানির রহিম। এর আগে আমরা আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং চ্যানেলটি কিভাবে ক্রিয়েট করতে হবে এবং চ্যানেলটির ডিসক্রিপশন সম্বন্ধে সামান্য ধারণা দিয়েছি। আজকে আমরা দেখব যে আসলে চ্যানেলটিতে ভিডিও আপলোড করবার পূর্বে কোন বিষয়গুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা চ্যানেলটি সাজানোর জন্য বা চ্যানেলটি ইউটিউবে বা চ্যানেলটি মার্কেটিং করবার জন্য অবশ্যই আমাদেরকে সাজিয়ে নিতে হবে। সেক্ষেত্রে দেখেন এটি হচ্ছে আমার চ্যানেল, যার অবস্থা হচ্ছে এরকম। এটি কিভাবে অন্যরকম বা এটির লুকিং কিভাবে চেঞ্জ হয় সে বিষয়টি আমরা দেখবো। এর আগে আমরা দেখছি যে কিভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে একটি চ্যানেল ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আপনাকে কিওয়ার্ড প্ল্যানিং এর সম্বন্ধে জানতে হবে এবং আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সে বিষয়টি অবশ্যই গুগল অ্যাডওয়ার্ড থেকে আপনি সিলেক্ট করে নিয়ে সেই কিওয়ার্ড দিয়ে আপনি চ্যানেলের নাম বা চ্যানেল ডিসক্রিপশন বা চ্যানেল যে সমস্ত ভিডিও ক্রিয়েট করবেন সেই সমস্ত ভিডিওর টাইটেলটা সিলেক্ট করে নিতে পারেন। আজকে আমরা দেখি যে আসলে আমাদের এই সেটিং গুগল অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে সেটিং আপ করতে হবে সেই বিষয়টা দেখবো। সেক্ষেত্রে আমরা সেটিং এ ক্লিক করি। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে একটি উইন্ডো আমাদের সামনে চলে আসছে। এখানে লেখা আছে যে কাস্টমাইজ দি লেআউট অফ ইউর চ্যানেল। এই চ্যানেলটি লেআউট কেমন হবে সেই জিনিসটিকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে এই অপশনটি অন করে দিতে হবে এবং সেভ অংশে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে দেখেন যে একটু আগে কি যেমন ছিল সে অবস্থা থেকে এই চ্যানেলটির অবস্থা পরিবর্তন হয়ে গেছে এবং এখানে আমরা আবার ক্লিক করে আমরা ডিসকাশন ট্যাবটি ওপেন করে দিতে পারি, যেখানে আমাদের দর্শকগণ আমাদের ভিডিও দেখে মন্তব্য করতে পারেন এবং এটি যে অবস্থায় আছে সে অবস্থায় আমরা আবার সেভ দিতে পারি। সেভ দিয়ে দেখেন যে এখানে ডিসকাশন অংশটি যুক্ত হয়ে গেল। আবারও এখান থেকে আপনি আপনার পুরো বিষয়গুলো আপনি মনিটরিং করতে পারেন এবং ক্ষেত্রে আপনি প্রথমত যেহেতু নতুন চ্যানেল সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট এটি করে দিতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে সেভ দিয়ে বের হয়ে এসে চ্যানেলটির বিভিন্ন অংশ জুড়ে দিতে পারেন। আমরা যেকোনো বিষয়ে কাজ করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে সেই বিষয়টি আসলে কি, এটি কি, কে কিভাবে। আমাদেরকে জানতে হবে ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করব সেক্ষেত্রে দেখতে হবে যে ইউটিউবে কোন নির্দেশনাগুলো ফলো করতে বলে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। এক্ষেত্রে আপনি দেখেন যে আপনার এই চ্যানেলের এটি হচ্ছে অ্যালবাম আর্ট। এখানে আপনি আপনার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেই বিষয়গুলো লিখে বা কোনো ইমেজ আকারে এখানে সেট আপ করে দিয়ে দর্শককে জানাতে পারেন যে আপনার কোন বিষয়ে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে রাখছেন বা আপনি আপনার এই চ্যানেলে কি বিষয়ে আপনি উপস্থাপন করবেন সেই বিষয়গুলো আপনি টেক্সট আকারে লিখে দিতে পারেন, অথবা কোনো সিম্বল বা প্রতীক বা কোনো চিহ্ন দিয়েও আপনি দিতে পারেন। এখানে আপনি আপনার চ্যানেলের অবশ্যই যে বিষয়ে যেমন ইউটিউব মার্কেটিং রিলেটেড কোনো লোগো ইউজ করতে পারেন, যে লোগোটি আপনি অবশ্যই আপনার প্রত্যেকটি ব্লগ, প্রত্যেকটি সাইট, ফেসবুক সাইট, টুইটার, লিঙ্কডইন সবখানে এ ধরনের আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেম লোগো ইউজ করে আপনি আপনার পরিচিতি অর্জন করতে পারেন। আমরা আসলে দেখি যে আমাদের এখানে কোনো প্রকার ভিডিও এখন পর্যন্ত করা হয়নি, তাই বা আপলোড করা হয়নি। আমরা এই যে ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজটার সম্বন্ধে আমরা পরিচিত হতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইউটিউবের হোম অর্থাৎ ইউটিউব যে নিউজ ফিড ক্রিয়েট করে রাখতে হবে সেখানে যেতে পারি এবং সেখানে গিয়ে আমরা দেখতে পারি যে আজকের দিনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখে আসতে পারি। এখানে কি আজকের বিষয়ের কোন আপনি যে ধরনের ভিডিওগুলো পছন্দ করেন সেই ভিডিওগুলো চলে আসবে এবং ভিডিও সে বিষয়গুলো জানতে গেলে আমাদের হোমে ট্রেন্ডিং অপশনে আপনি দেখতে পারেন যে ট্রেন্ডিং অপশনটি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে 61,840 61,840 জন ব্যক্তি এই ভিডিওটা দেখতেছে লাইভ, বা এখানে দেখেন ডিলিটিং মাই চ্যানেল ডিলিট করা ওয়ান ডে, একদিন আগে
দিয়ে দিয়ে দিছে। দেখেন যে এখানে লিখছে যে কত ভিউ 1,70,000 কোটি 8 কোটি প্রায় মানুষ এই ভিডিওটা দেখছেন। তো আসলে ট্রেন্ডিং হচ্ছে প্রতিদিনকার আপডেট, যার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কোন ভিডিওগুলো আজকে টপ র্যাঙ্কে আছে, সেই ভিডিওগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। এখানে সাবস্ক্রিপশন, আপনি যে সমস্ত বিষয়ে সাবস্ক্রিপশন করছেন সেই বিষয়গুলো সেই সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব চ্যানেলগুলোর লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। আপনি চাইলেও চাইলে যে যে চ্যানেলগুলো আপনার পছন্দ সেই চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আমি এখানে পপুলার অন ইউটিউব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম। এই চ্যানেলটি মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি, একটি সাবস্ক্রাইব করতে পারি, গেমিং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি। তো এখান থেকে আপনি দেখেন সার্চ বারে আপনি যে বিষয় জানতে চান সে বিষয় নিয়ে আপনি সার্চ করলেই সার্চ অপশনে আপনি সার্চ করে সেই বিষয়গুলোকে জানতে পারেন। স্পোর্টস নিয়ে যদি সার্চ দেন স্পোর্টস এভাবে চলে আসবে। এক্ষেত্রে আপলোড এ ক্লিক করলে দেখেন কি আসে। আপলোডে ক্লিক করলে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও সম্পর্কিত যে তথ্য সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারি। ধরেন যে আমি একটি ভিডিও আপলোড করব, তো সেই ভিডিও আপলোড করবার পূর্বে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ভিডিওটি অবশ্যই যেন প্রথম অবস্থায় আনলিস্টেড থাকে। আনলিস্টেড থেকে আপনি কোনো ভিডিওকে সিলেক্ট করে সেটি পাবলিশ করে দিতে পারেন। দেখেন ইউ আপলোড অ্যান ইমেজ, আমি একটা ইমেজ আপলোড করছি, এখান থেকে কোনো ইমেজ আপলোড করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটি ভিডিও ফাইল আপলোড করে দিতে হবে। তো আপলোড অপশনে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করে আসি। রাইট সাইডে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ভিডিওস, আপনি এখান থেকে ইম্পোর্ট ইউর ভিডিওস ফ্রম গুগল ফটোস অর্থাৎ আপনার গুগলে থাকা যে ফটোগুলো আছে সেখান থেকে আপনি আপনার ভিডিও আপলোড করে দিতে পারেন। আবার লাইভ স্ট্রিমিং, এখান থেকে আপনি আপনার বিভিন্ন বিষয়, বিভিন্ন ইভেন্ট আপনি লাইভলি টেলিকাস্ট করে প্রকাশ করে দিতে পারেন। এখানে ভিডিওস অপশনে দেখেন ক্রিয়েট ভিডিওস, এখানে ফটো স্লাইড শো, আপনি বিভিন্ন স্লাইড শো করে ফটো বা দিয়ে আপনি ইউটিউবে কিছু ভিডিও উপস্থাপন করতে পারেন, যা দর্শকের অবশ্যই কোনো উপকারে আসবে। এখানে ভিডিও এডিটর ইউজ করে আপনি আপনার চ্যানেলের ভিডিওটির মানসম্মত ভিডিও হিসেবে উপস্থাপন করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখেন যে এখানে আপনি অ্যাজ এ ভিডিও স্টুডিও হিসেবে এখানে আছে, আপনি আপনার ভিডিওটি আপলোড করে এক্ষেত্রে বিভিন্ন অংশ যেমন ভিডিও বারে আপনি আপনার কোন ধরনের ভিডিওটাকে এডিট করবেন সেই ভিডিওটা এখানে নিয়ে এসে আপনি এডিট করে দিতে পারেন। সিসি সিসি এমন একটা বিষয় যে এখানে আপনি আপনার সাবটাইটেল বা আপনার যে ভিডিওটিতে বিষয়ের উপরে দেওয়া আছে সেটি ইংরেজিতে দিয়ে সেটা বিভিন্ন ভাষায় আপনি এডিট করে দেওয়ার মতো ক্ষমতা ইউজাররা পাবে, সেই বিষয়টি আপনি এডিট করে দিতে পারেন। এখানে ক্যামেরায় এখানে আপনি আরো অনেক ধরনের কোনো ফটো ইউজ করে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি যে কোনো মিউজিক বা আপনার এই ভিডিওতে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার পিসিতে থাকা ভিডিও আপনি মিউজিক ও আপনি চাইলে এখানে আপনি অ্যাড করে আপনার এই ভিডিওটাকে সুন্দর করে দিতে পারেন। এক্ষেত্রে দেখেন যে টু অ্যাড এটা ট্রান্সলেশন ড্রাগ ইট ফ্রম হেয়ার টু, দেখেন এইভাবে আপনি আপনার এই কোনো একটি ট্রানজিশনকে আপনি অ্যাড করে দিয়ে সেখানে সুন্দরভাবে কোনো টেক্সট বা কোনো বিষয়কে উপস্থাপন করে আপনি আপনার ভিডিওটিকে সৌন্দর্যবর্ধন করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি টু অ্যাড এ টাইটেল ড্রাগ ইট ফ্রম হেয়ার, আপনি কোন ধরনের টাইটেল ইউজ করবেন সেই ধরনের টাইটেল ইউজ করে আপনি এখানে আপনি দেখেন ইন্টার টেক্সট হেয়ার, এক্ষেত্রে আপনি ইন্টার টেক্সট হেয়ার এখানে আপনি চাইলে লিখতে পারেন আপনার মনের মতো আপনি টেক্সট লিখে দিতে পারেন। এক্ষেত্রে আপনি এখানে অডিও, এখানে টেক্সট, এভাবে আপনি কোন বিষয়গুলো অ্যাড করলেন সেই বিষয়গুলো এখানে চলে আসতেছে ওয়ান বাই ওয়ান। What navigation with the keyboard? With keyboard, focus in the list of thumbnails. Left and right arrows move among the items. Enter plus add this chosen item to the editing timeline. Use space to preview videos.
এটি ভিডিও প্রিভিউ করার জন্য অত্যন্ত হয়ে আসতে পারে। এই সমস্ত বিষয়গুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একটি ভিডিও আপলোড করে ক্রিয়েট ভিডিও করে দিলেই এটি ভিডিও আপলোড হয়ে যাবে। যদিও বা আমরা কিছুই করিনি, তবুও এই ভিডিওটি, সরি অ্যাবাউট দ্যাট, টেক ব্যাক লেটার, অর্থাৎ আপনি যখন ভিডিওটি আপলোড করবেন গুগল তখন সেটি প্রসেস করে এবং দেখেন যে এখানে এনারা যেভাবে বলতেছে বিষয়টা যে এখানে কোনো কিছু নাই, বিধায় এনারাও বিপদগ্রস্ত যে কি করবে। তো আসলে আমরা এত গভীরে না যাই, আমরা মনে হয় যে বুঝতে পারবো যে কোনটা কি অংশ। তারপরেও কারো কোনো প্রশ্ন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। এটি হচ্ছে নোটিফিকেশন। এখানে আপনার চ্যানেল সম্পর্কিত সমস্ত নোটিশ আপনাকে শো করবে। যেহেতু আমাদের নতুন চ্যানেল কোনো নোটিফিকেশন নেই, আমরা ওয়ান বাই ওয়ান এখানে নোটিফিকেশন পাবো। আপনি চাইলে আপনার নোটিফিকেশন কাস্টমাইজ করে নিতে পারেন। যেভাবে সম্ভব, যেভাবে ইচ্ছা আপনি আপনার নোটিফিকেশন কাস্টমাইজ করে সেট করলেই নোটিফিকেশন সেভাবে আসবে। এই ডান দিকে যেগুলোকে দেখতেছেন এটি হচ্ছে আমার প্রোফাইল সম্পর্কিত একটি মেনু, যেখানে আপনি আপনার ক্রিয়েটর স্টুডিও সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সাইন আউট, এই সব অংশগুলো আপনি সাইন আউট করে দিয়ে বের হয়ে যেতে পারেন। এখান থেকে আপনি ইউটিউবকে সেটিং করতে পারেন। আপনি কিভাবে ইউটিউবকে দেখতে চান, আপনার ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে নিতে চান, বা আপনার কোন ক্যাটাগরিতে আপনি আছেন সেই বিষয়গুলো আপনি সেট করতে পারেন। অ্যাকাউন্ট সেটিংয়ে আপনার ভিউ আর চেঞ্জ ইউর অ্যাকাউন্ট সেটিং, আপনি এখানে এই অংশ থেকে আপনার অ্যাকাউন্ট সেটিং পরিবর্তন করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে সরাসরি গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে। এক্ষেত্রে আপনি আপনার সিকিউরিটি সেট আপ করে নিতে পারেন, আপনার ফোন নাম্বার, ফোনকে ভেরিফাই করে দিতে পারেন। আপনি মাই অ্যাক্টিভিটি, আপনি কোন ধরনের কাজকর্ম করবেন সেই বিষয়ে মাই অ্যাক্টিভিটি তে আপনি আপনার বিষয়গুলো ফলো করে দেখে আসতে পারেন। প্রাইভেসি ব্যাক চেক আপ, আপনার নিরাপত্তা ব্যবস্থা কীরকম সেটি আপনি পরীক্ষা করে আসতে পারেন এবং সেগুলো সেট আপ করে দিতে পারেন। পার্সোনাল ইনফো এবং প্রাইভেসি, আমরা যখন কোনো একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আপনার এই অংশগুলো, এই বিষয়গুলো আপনার করে দিয়ে আসতে হবে। পার্সোনাল ইনফোয় আপনি অ্যাজ ইউজুয়ালি আপনি কে, যেমন আমার এই চ্যানেলে আমরা যেটাই করে আসছিলাম সেটি এরকম ছিল। এবং দেখেন যে এখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন। তো ঠিক আছে, আমরা এই বিষয়গুলো আপনারা চাইলে পরবর্তীতে ডিটেলস আলোচনা করে যেতে পারি। আমরা ইউটিউবে আবার লগ ইন করি। লগ ইন করার পর আপনি এই মেনু বার থেকে মাই চ্যানেলে যেতে পারেন। মাই চ্যানেলে গিয়ে আপনি আপনার চ্যানেলে কাস্টমাইজ করে যেতে পারেন, বা আপনার চ্যানেলে বিভিন্ন অংশ অ্যাড করতে পারেন। অ্যাড সেকশন অংশ থেকে আপনি পপুলার আপলোডকে সিলেক্ট করে নিয়ে আপনি রাখতে পারেন। আপনি আপনার সিলেক্ট কন্টেন্ট লাইক ভিডিওস, এটি আপনি সামনে নিয়ে আসতে, আপনি যে ধরনের ভিডিও লাইক করেন সেই ভিডিওগুলো আপনার ইউজাররা দেখতে পারবে। এক্ষেত্রে আপনি আবার পোস্টেড ভিডিও, আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন সেই ভিডিওগুলো এই হোমে, এই হোম বলতে এখানে আপনার প্লে হবে বা এখানে সামনে আসবে। আপনি এখান থেকে লাইভ নাও, এগুলো আপনি আপলোড, এটাও সিলেক্ট করে দিয়ে আপনার চ্যানেলটাকে অর্গানাইজ করে দিতে পারেন। আপনি অ্যাড সেকশন থেকে সিলেক্ট কন্টেন্ট, এখান থেকে আপনি আপনার ভিডিওস অপশনের সবগুলো শেষ মোটামুটি। এখন আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি প্লেলিস্টগুলোকে কোন প্লেলিস্ট আপনি সবার সামনে নিয়ে আসবেন সেই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন। দেখেন এখানে পোস্টেড প্লেলিস্ট, আমি যে ভিডিওগুলো পোস্ট করবো সেটি সিলেক্ট করলাম। আবার আমি ক্রিয়েটেড প্লেলিস্ট, যেসব প্লেলিস্ট ক্রিয়েট করে আসি সেগুলো ইয়ে করতে রাখি, সেগুলো আমি এখানে নিয়ে আসতে পারি। আপনারা অবশ্যই আপনাদের প্লেলিস্ট ক্রিয়েট করবেন। আমি একটু পরে দেখাবো যে বা আমি পরের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে কীভাবে একটি প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়। আপনি এখান থেকে সেকশনে আপনি আপনার চ্যানেল সাবস্ক্রিপশন, আপনি যে সমস্ত চ্যানেলে সাবস্ক্রিপশন করছেন সেই চ্যানেলগুলোকেও সামনে নিয়ে আসতে পারেন। সাবস্ক্রিপশন করে ডানে ক্লিক করবেন। আপনি এই যে সমস্ত ভিডিও আমি সাবস্ক্রিপশন করেছিলাম সেই চ্যানেলগুলো এখানে চলে আসছে। আবার অ্যাড সেকশন থেকে আমি সিলেক্ট কন্টেন্ট, এখান থেকে আমি রিসেলেক্টিভিটি, আমি কী করলাম, কোথায় গেলাম, কোন ভিডিও লাইক বা কোথায় কমেন্ট করে আসছি, বা আমার বর্তমানে আমি এই চ্যানেলে কি করতেছি সে বিষয়গুলো আমি আমার দর্শকের সামনে নিয়ে আসতে পারি। এবং একটা মজার বিষয়, আমি যদি চাই রিসেলেক্টিভিটিটা আমি সবার উপরে নিয়ে দেবো সেটাও সম্ভব। এক্ষেত্রে এই অ্যারো নির্দেশক
যে চিহ্ন আছে এটাতে ক্লিক করে করে কিন্তু ফ্লেক্সিবল ভাবে আমরা একের পর এক চলে যেতে পারি। ধরেন যে এটাই আপনার ভিডিও থাকা গেলে কিভাবে সাজাইতেন ঠিক এরকমই একজন ভিজিটর আপনার চ্যানেলে সে কি পরিমাণ মানে আপনার চ্যানেলটাকে কিভাবে দেখে সে বিষয়টা বুঝতে গেলে আপনি ফর নিউ ভিজিটর ক্লিক করেন। দেখেন যে এখানে একজন ভিজিটর ঠিক আপনি যেভাবে দেখতেছেন ঠিক এভাবেই দেখবে। আপনি এখানে একটা চ্যানেল ট্রেলার ইউজ করতে পারেন। আমরা এই ভিডিওটাকেই আপাতত চ্যানেল ট্রেলার হিসেবে আপনার যে কোনো একটি ভিডিও আপলোড করবেন সে আপলোড টু ভিডিওটি আপনি চ্যানেল ট্রেলার হিসেবে ইউজ করে এভাবে সেভ করতে পারেন। এভাবে এটি একটি ভিডিও হিসেবে সেভ হয়ে গেল। তো ঠিক এভাবেই আমরা আরো কিছু কাজ করে দিতে পারি। ডিসকাশন বারে গিয়ে দেখতে পারি যে ডিসকাশন অংশটিতে কি অবস্থায় আছে। এখানে আপনি আপনার ইউজাররা আপনার এখানে কমেন্ট করবে যে যে বিষয় নিয়েই কমেন্ট করুক সেই বিষয়গুলোই এখানে কমেন্ট করলে আপনি আপনি দেখতে পাবেন যে কে কমেন্ট করছে। যেমন ধরেন যে আমি কমেন্টটা করলাম এরকমই আসলো। তো ঠিক অন্যান্য ইউজাররা যখন আপনার চ্যানেলে কমেন্ট করবে তখন ঠিক এমনই দেখাবে। তাই কমেন্ট বার অংশটি আপনার অন রাখা দরকার। ডিসকাশন বারটি অ্যাবাউটে আপনার চ্যানেল সম্পর্কিত সমস্ত তথ্য পাবে আপনার অর্থাৎ আপনার এই চ্যানেলে কি আছে সে বিষয়গুলো জানতে পারবে এবং ডিসক্রিপশন এক কথায় টোটাল বায়োগ্রাফি আপনার চ্যানেলে জানতে পারবে। এখানে একটা আপনি ইমেল অ্যাড্রেস যোগ করে দিতে পারেন এবং এই ইমেল অ্যাড্রেস কেন যোগ করে দেবেন সে বিষয়টা আমি আপনাদের জানাচ্ছি যে যখনই যখনই কেউ আপনাকে ইমেল করতে পারে সেক্ষেত্রে আপনার এই ইমেল অ্যাড্রেসে তারা আপনাকে যোগাযোগ করতে পারে বা আপনার অভিমত দিতে পারে এবং এটি কোন দেশ থেকে বাংলাদেশ থেকে আমরা অবশ্যই বাংলাদেশকে সিলেক্ট করব এবং এই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই সিকিউর হতে হবে এবং আপনার একটা বিষয় লক্ষ্য করুন যে ডেসক্রিপশন এখানে অনেক অংশ বাকি আছে আপনার অনেক তথ্য দেওয়ার বাকি আছে কি বাকি আছে এখানে লিঙ্ক শব্দটা দেওয়া লিঙ্কটি দেওয়া আছে এখানে লিঙ্কে আপনি ক্লিক করে পাঁচটি চ্যানেল আপনি সামনে নিয়ে আসতে পারেন পাঁচটি অ্যাকাউন্ট আপনি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ফেসবুক বা টুইটার বা লিঙ্কডইন এই ধরনের প্রোফাইল আপনি অ্যাড করে দিতে পারেন এই অংশটিতে আমি আপনাদের একটি দেখাচ্ছি এটা আপনি পাঁচটি সিলেক্ট করে রাখবেন অ্যাড অংশে ক্লিক করে আপনি কিস্তিতে যাচ্ছেন ফেসবুক সব নামটি দিয়ে আপনার ফেসবুকের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা মিনস আপনার যে লিঙ্ক সেই লিঙ্কটি আপনি দিতে পারেন। তো আমি আমার ফেসবুক লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি book.com/rubelism এইটি আমি সিলেক্ট করে দিলাম। দেখেন একটা মজার বিষয় যে এখানে একটা ফেসবুকে একটা আমার অ্যাকাউন্টের একটা লিঙ্ক ক্রিয়েট হলো এভাবেই আপনি পর্যায়ক্রমে অ্যাড বাটনে ক্লিক করে এভাবে পাঁচটি লিঙ্ক আপনি অ্যাড করে দিতে পারেন বা একাধিক দিতে পারেন। আমি যতটুকু জানি পাঁচটি যতই দেন কিন্তু আপনার পাঁচটি লিঙ্ক আপনার সামনে সরাসরি শো হবে। আপডেট হয়ে গেছে দেখেন এই ফেসবুক শব্দটি কোথায় চলে গেছে দেখেন আপনার চ্যানেলের একটা অংশে সেভ হয়ে আসে যেটি যেখানে ক্লিক করে একজন ইউজার আপনার ফেসবুক প্রোফাইলে ঘুরে আসতে পারে। এখান থেকে আমরা যাব ফিচার চ্যানেল হচ্ছে সেই সমস্ত চ্যানেল যে চ্যানেলগুলো আপনি চাইলে আপনার রাইট সাইডে প্রদর্শন করতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব কোনো চ্যানেল নাই তাই আমরা অন্য একটি চ্যানেল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে ফিচার চ্যানেল এখানে কাজ করে দিয়ে আইসিসি দিলাম অ্যাডে ক্লিক করেন আইসিসি নামে নাই youtube.com তো আমরা এখানে রেসলিং বা WWE এই অংশটি যোগ করে দিতে পারি দেখেন could not find a channel with that username or URL আমাদেরকে অবশ্যই www যোগ করে দেখি কি বলে নিতেছে না আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা না নেবার কারণ তো আসলে আমরা একটু আগে যে চেষ্টা করে আসলাম আসলে আমাদের ইউআরএল দিতে হবে আমাদের ভুল হয়ে গেছিল ইউআরএল দিয়ে দেন একটাই ক্লিক করেন
দেখেন একটা চ্যানেল চলে আসছে, এই চ্যানেলটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করলে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আমরা চ্যানেলটাতে যাই একবার, দেখেন এখানে একটা বিষয়, যাওয়া মাত্র একটা ভিডিও প্লে হলো এখানে। এই ভিডিওটা প্লে হওয়া মানে হচ্ছে এটা আপনার চ্যানেল ট্রেইলার। আপনার কোনো একজন ইউজার যখন আপনার এই চ্যানেলে চলে আসবে, তখনই এই ধরনের এইভাবে আপনার প্লে লিস্ট থেকে একটি ভিডিও প্লে হবে। তো ঠিক আছে, আমরা দেখে আসি চ্যানেলটি কিভাবে যোগ করব। ফিচার চ্যানেলে গিয়ে আমরা যে চ্যানেলটির লিঙ্ক দিতে চাই, সেই চ্যানেলের লিঙ্কটি এখানে পেস্ট করব, পেস্ট করে অ্যাড করব। অ্যাড করলে দেখেন, অ্যাড করে এই চ্যানেলটা চলে আসবে। আমরা ডান করলেই আমাদের এই চ্যানেলটি আমাদের এখানে ফিচার চ্যানেলের সামনে চলে আসবে। তো এটা দেওয়ার উদ্দেশ্যটা কি, যে আপনার একাধিক চ্যানেল থাকতে পারে, সেই চ্যানেলগুলো এখানে পর্যায়ক্রমে সাজিয়ে আপনি রাখতে পারেন। অর্থাৎ আপনার এই চ্যানেলে থাকাকালীন অবস্থায় যদি কোনো ইউজার মনে করে যে আমি এই চ্যানেলগুলো পরিদর্শন করে আসবো, সেক্ষেত্রে তারা আপনার এই চ্যানেলগুলোতে লাইক করতে পারে বা এই চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারে, তাতে করে আপনার উপকার হবে। তো আজকে আমরা যতটুকু বিষয় জানতে পারলাম, এই বিষয়গুলো আমরা প্রাথমিকভাবে প্রথমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা এই কাজগুলো সেরে নেব, এবং এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলটিতে ভিডিও আপলোড করবেন, এবং ভিডিও আপলোড করে সেই ভিডিওটি কিভাবে মনিটাইজ করবেন, বা এই ভিডিওটিকে কিভাবে আপনি ডিসক্রিপশন দ্বারা টাইটেল ডিসক্রিপশন, টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, ট্যাগ রিসার্চ করবেন, সে বিষয়ে নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। কিন্তু সে বিষয়ে আলোচনা করবো একটি বিষয় আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, আপনি যে ভিডিও নিয়ে কাজ করবেন সেই ভিডিওটি সম্পর্কিত অবশ্যই জ্ঞান রাখবেন, এবং সে বিষয় নিয়ে জানার জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিওর টাইটেলটি, অর্থাৎ আমরা যে একটু আগে যেমন আমরা একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম জ্ঞান হোমে, আমরা কোনো ভিডিও ক্রিয়েট করিনি, তবু যে ভিডিওটি দেখছি করে রাখছি সেই জিনিসটি আমরা করতেছি। দেখেন এই যে মাই এডিটেড ভিডিও, এইটিকেই বলা হচ্ছে টাইটেল। এটা টাইটেল, এই টাইটেলটা হবে সেই টাইটেল যে টাইটেলটা আপনি ইউজ করে, যে একজন ইউজার ইউজ করে এখানে সার্চ দিয়ে ইউটিউবে এসে আপনার ভিডিওটি দেখবে, সেটা সেই হিসাবে আপনাকে এই টাইটেলটি সিলেক্ট করতে হবে। এখানে ডিসক্রিপশনে আপনি কি দিয়ে করলেন বা কোন কোন বিষয়ের উপরে করলেন সেই বিষয়গুলো নিয়ে ডিসক্রিপশন করতে হবে। ভিডিওটা কিসের উপরে, এই ডিসক্রিপশন দেখে গুগল সার্চ বার থেকে আপনি আপনার এই ভিডিওটি গুগল সার্চ র্যাঙ্কিং নিয়ে আসবে, এবং ফ্রন্ট পেজ থেকে আমাদের পরবর্তীতে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে সবিস্তারে আলোচনা করব। তো আজকের মতো এখানেই থাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।